হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই পেন্টিংটা উপরে আবার নতুন করে দেবী মূর্তির চোখ আঁকবো। এই আঁকাটা তো তোমরা আগে সবাই দেখেইছো। এখন আমি এটার উপরে দেবীর চোখ আঁকছি। প্রথমে আমি সাদা কালার দিয়ে চোখটা করে নিয়েছি, তারপরে রেড কালার নিয়েছি, ব্ল্যাক কালার নিয়ে আউটলাইন করে এবার রেড কালার দিয়ে চোখের সাইডে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটা স্কিন কালার বানিয়ে নিয়েছি, তারপরে পুরো ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি এই স্কিন কালারটা। আর এখানে কিন্তু আমি ফেব্রিক কালার ইউজ করছি। আমি জানি এখানে এই স্টেপটা দেখে খুবই বিভৎস লাগছে, কিন্তু অ্যাপ্লাই করতে হবে, মানে সেকেন্ড কোট দিতে হবে। এখন একটু খারাপ লাগছে, বাট পরে ভালো লাগবে, ট্রাস্ট দ্য প্রসেস। তারপরে আমি আইব্রো করে নিয়েছি। এখানে আমি একটা ব্রাউন শেড ইউজ করেছি, আর এখানে আমি বলতে গেলে ব্লাশ লাগাচ্ছিলাম আর কি, পিঙ্ক কালার দিয়ে। তারপর এখানে কাইন্ড অফ কনসিলার লাগাচ্ছি, একটু লাইট করছিলাম স্কিন টোনটা, আর এটা যেহেতু পিঙ্ক কালারটা ব্লেন্ড করব তাই জন্য। তারপর আমি এই পিঙ্ক কালারটাকে ব্লেন্ড করে একটা ব্লাশের এফেক্ট দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু সামনে থেকে সত্যি ব্লাশ মনে হচ্ছিলো। তারপর আমি পুরো ফেসটাই এই লাইট কালার দিয়ে করে নিলাম। তারপর এখানে আমি একটা শুকনো ব্রাশ ইউজ করেছি যাতে ভালো করে ব্লেন্ড হয়ে যায় ব্যাপারটা। তারপরে এখানে আমি একটা ব্রাউন কালার নিয়ে চোখের নিচে আবার একটা মানে শ্যাডো দিয়ে দিলাম আর কি। তারপর আমি ইয়েলো কালার নিয়ে জুয়েলারিগুলো করা স্টার্ট করছি। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছ 3টে চোখেই আইল্যাশেসও দিয়েছি ওই ব্রাউন কালার দিয়ে, তারপরে আইল্যাশেসগুলো করেছি। তারপরে এখানে আমি জুয়েলারিগুলো দিয়ে ফোকাস করছি, নাকের নথটা করছি। আর নাকের নথটা করার জন্য আমি ইয়েলো কালার ইউজ করেছি, তারপরে রেড কালার দিয়ে নাকের নথটা করে দিলাম। আর এখানে টিপটাকে আরও লাল করে দিলাম। আর দেখো এখানে আমি ঠোঁটের শেপটা একটু চেঞ্জ করেছি, কারণ ওটা ভালো লাগছিলো না, তাই আমি একটু চেঞ্জ করে দিয়েছি। আর ফেসের নিচের অংশটাও একটু চেঞ্জ করেছি, কারণ ওটা না ঠিক ভালো লাগছিলো না। তারপরে এখানে আমি কলকা অ্যাড করেছি যাতে খুব সুন্দর লাগে দেখতে। এর আগে যদিও আমি কোনো দেবী মূর্তির মুখেই কলকা দেখিনি, তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে না আমি খুবই সিম্পল কলকা করেছি, আর দেবী মূর্তির টিপের চারিদিকেও আমি ফোঁটা ফোঁটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার কলকার ফাইনাল লুক। জানি খুবই সিম্পল। আমাদের পেন্টিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দেবী মূর্তির ফাইনাল লুক। আমি একটু চেঞ্জেস করেছি, আর এখানে তোমরা ট্রানজিশনটা কিন্তু পুরোটাই দেখতে পারছো, আগের পেন্টিং আর তার উপরে কালার করে এইরকম লাগছে। লাস্টলি, ইফ ইউ লাইক দিস ভিডিও, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।